নমস্কার বন্ধুরা, মনুর ফ্যামিলি ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে একদম সকাল সকাল স্নান করে রান্না বসিয়েছি, কারণ আমি যাব একটা মন্দিরে। তো কোথায় যাব সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই বলবো। তো দেখো, আমার সমস্ত কাজ মিটিয়ে আমি এখন প্রায় 10:30টার কাছাকাছি বাজে, তো বেরিয়ে পড়েছি আমাদেরই গ্রামের মধ্যে ক্ষেত্রপাল বাবার মন্দিরে যাচ্ছি। তো মন্দিরে কেন যাচ্ছি সেটাও তোমাদেরকে জানাবো। তো এখন যাচ্ছি বিশালক্ষী মায়ের ওখান থেকে। আর ওই মন্দিরে যত তাড়াতাড়ি তুমি যেতে পারবে তত তাড়াতাড়ি তোমার ডাক আসবে, নাহলে প্রচুর ভিড় হয়, অনেকটাই সময় লেগে যায়। আর আজকে ওয়েদারটাও তো একদম পুরো গরমের মতো পড়ে গেছে, রোদ খাঁকা করছে 10:30টার মধ্যেই। তো আমি এখন একাই যাচ্ছি, কারণ ওখানে পুজো শুরু হয় 12টা, কিন্তু আমাকে যেতে হবে 10:30টা থেকে। তো আর যেতে যেতে দেখো বিশালক্ষী মায়ের মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি, মাকে প্রণাম জানিয়ে যাচ্ছি। তো মায়ের মন্দিরে কাল থেকে হবে মায়ের শেতলা পুজো, তো আজকে রাত্রে হবে জাগরণ। তো এখনও সম্পূর্ণভাবে প্যান্ডেল বা ফুলের কাজ সম্পূর্ণ হয়নি, এই শুরু হয়েছে আর কি। তো আজকের মধ্যে মোটামুটি হয়ে যাবে। আর এদিকে দেখি কারেন্টের তারে আগের যেসব অ্যালুমিনিয়ামের যে 440 লাইনগুলো যে যেত না, তো সেইগুলোকে চেঞ্জ করে এখন এই কেবিলের লাইন করছে। তো ভালোই হয়েছে, যাতে কারেন্টটা চুরি হওয়া যেমন যতটা কমবে। সবথেকে বড় কথা কী বলতো, একটু ঝড় বৃষ্টি হলেই গাছের পাতা টাতা পড়ে গেলেই ব্যাস কারেন্ট চলে যেত, খুব অসুবিধে হতো, শর্ট সার্কিটের ব্যাপার থাকতো, একটা মানুষের বিপজ্জনক সমস্যা থাকতো। তো সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য ভালোই করেছে এই নতুন একটা যে সিস্টেম করেছে, এটা বেশ ভালো। এই যে দেখো সমস্ত তারকে নামিয়ে নিয়েছে, নিয়ে মোটা যে কেবিলের লাইন সেটাই করছে। তো আমাদের অনেকটা জায়গায় দেখছি হয়েছে, আজকে দেখছি বিশালক্ষী মায়ের ওখানে হচ্ছে। তো আস্তে আস্তে হয়তো আমাদের ওই দিকেই যাবে। এই যে দেখো পোস্টারের উপরে উঠেছে। তো তোমাদের ওখানেও কি এইরকম কেবিলের কানেকশন করছে নাকি বলো। তো আমি কেন যাচ্ছি সেটাই তোমাদেরকে বলি। জীবনে সব সুখ পেয়েছি, ভগবান দিয়েছে, এখনও মা হয়ে ওঠার সুখ আমি এখনও পাইনি। জানি না সেই সুখ কবে পাবো, হাজার চেষ্টা করেও চোখের জল মুছতে পারছি না। কবে ভগবান আমার সেই দিন দেবে আমি নিজেও জানি না। হয়তো পরজন্মে আমি কী পাপ করেছিলাম, তার ফল হয়তো আমি এই জন্মে এইভাবেই ভোগ করছি। তো তোমাদের ছোট বড় সকলের আশীর্বাদ যদি থাকে, ভগবানের কৃপা যদি থাকে, নিশ্চয়ই আমিও মা ডাক শুনতে পারবো খুব তাড়াতাড়ি। তো চলো, সেই কষ্ট তো তোমাদের সাথে আরও নয় অনেক কিছুই শেয়ার করব। তো যেতে যেতে দেখো আমার এই রাস্তার এই করলা মাচাটা দেখে এত লোভ লাগলো, আর দেখো গাছে কেমন ছোটো ছোটো করলা এসেছে, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। তো বেশিক্ষণ দাঁড়াই না, কারণ যাদের গাছ তারা ভাববে হয়তো আমার গাছে নজর দিচ্ছে। তো যেতে যেতে এই যে সামনেই মন্দির দেখা যাচ্ছে, তো মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো আমাদের এই গ্রাম্য পরিবেশটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আর যারা আমার আশপাশের মধ্যে ভিডিওটা দেখছো তারাও আমাকে কমেন্ট করে বলো। তো চলো, এই মন্দিরে এসেছি বাবার ডাকের, বাবার কাছে। তো বাবা দেখি বাবার কৃপা আমার উপর হয় নাকি। তো এখানে বহু ভক্ত আসে, তা সকলের মনস্কামনা পূর্ণ হয়ে গোপাল দিয়ে, কেউ রাধা দিয়ে, কেউ কার্তিক দিয়ে পুজো দিয়ে যায়। তো আমিও আমার সন্তানের আশা নিয়ে এসেছি, দেখি বাবা আমার কবে মুখ তুলে তাকায়, নিশ্চয়ই আমিও আমার মনের মতো করে এখানে এসে পুজো দিয়ে যাব। তো বাবার কৃপা যেন আমার উপর থাকে, বাবার দয়া যেন আমার উপর থাকে, যেন আমিও খুব তাড়াতাড়ি 8-5টা মেয়ের মতো আমিও মা হতে পারি, সন্তানের সুখ আমিও যেন পাই। তোমরা সেই আশীর্বাদ করো। আমার জীবনে একটাই কষ্ট যে আমি এখনও মা হয়ে উঠতে পারিনি। বহু চেষ্টা, বহু ডাক্তার দেখাবার সত্ত্বেও এখনও জানি না আমার জীবনে কবে সেই দিন আসবে যেদিন আমি আমার কোলে সন্তান নিয়ে তোমাদের সামনে বলবো যে আমিও মা হয়েছি। তো এখানে দেখো এই পিসিমা বড়মা পুজোয় বসেছেন, তো ইনি পুজো করেন, ইনি ভরমা। তো এখানে দেখো বহু গোপাল দিয়ে গেছে, কেউ রাধা কৃষ্ণ দিয়ে গেছে। তো যে যার যতটা মনোকামনা পূর্ণ হয়েছে, তো সেই মনোকামনা তার সাধ্যমতো দিয়ে বাবাকে সন্তুষ্ট করে গেছে। হ্যাঁ, বাবার ঋণ তো কেউ শোধ করতে পারে না, কিন্তু আমরা জানি আমাদের এই কষ্টটা যেদিন দূর হবে, বাবাকে আমাদের সাধ্যমতো দিয়ে আমরা বাবাকে খুশি করব। তো হাজার হাজার ভক্ত কেমন কত গোপাল দিয়ে গেছে। তো এই বড় মাই আমাকে বলছে সব গোপাল দেখ, আর তুই কীরকম গোপাল দিয়ে যাবি চিন্তা কর, তোরও কল আলো করে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি গোপাল আসবে। আমি বড় মাকে বলছি এই আশীর্বাদ করো যেন আমি হাসি মুখে আবার তোমার কাছে আসতে পারি। তো সন্ধ্যা হয়ে গেছে, আজকে আমি আর দুপুরের পর অনেকটা বেলা হয়ে গেছিলো বলে ভিডিও করিনি। তো এইদিকে আমাদের হচ্ছে গ্রামের মৎস্যবের আজকে হবে জাগরণ। তো শেতলা পুজো মৎস্য একই সময় পড়ে যাওয়ায় অনেকটাই অসুবিধা হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো যে কিভাবে আমাদের এখানে মৎস্য হচ্ছে না হচ্ছে। তো আমার আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমার গ্রামের মৎস্য। তো আগেরবারে জগন্নাথ এসেছিলো, এবারে এসেছে স্বয়ং গোপাল।
কত সুন্দর রূপ তার, গোটা গ্রামটাকে যেন সে আলো করে রেখেছে। তোমরাই বলো আমাদের গোপালকে কেমন লাগছে? ননী গোপাল ননী বসে বসে তুলছে আর খাচ্ছে। তো তোমরা সকলকে আমন্ত্রণ জানাই আমার গ্রামের হরিবাস শুনতে আসার জন্য। এসো সকলে, গোপালের কৃপাও যেন সকলের মধ্যে থাকে, সকলকে ভালো রাখে। তো আমাদের আজকে হচ্ছে এখানে জাগরণ, তো কাল থেকে হবে মোচ্ছব। তো খুব আনন্দ হবে গোটা গ্রামের, মানে বছরে এই চৈত্র মাসের এই ফাল্গুন মাসের তিথিতেই আমাদের এখানে জাগরণ হয়, মোচ্ছব হয়। তো পুরো গ্রামের আজকে আমাদের গ্রামের মোচ্ছব। তো এই 4 দিন ধরে পুজো হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো এই কামনা নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। খুব তাড়াতাড়ি তোমরা ভালো থেকো। আর এখন যাচ্ছি দোকানে। তো দোকানে যাওয়ার পথে দেখলাম যে বাবার মন্দিরটা একদম সুন্দর করে সাজানো হচ্ছে। আরও কিছু বাকি আছে, সেটা হয়তো রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে।